এই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যে ট্রেনটায় ফিরেছিলাম সেটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস 13110 মৈত্রী এক্সপ্রেস। এটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা স্টেশন পর্যন্ত আসে। তো আমি যে টিকিটটা কেটে নিয়েছিলাম হচ্ছে কলকাতার ফেয়ারলি প্লেস থেকে। আপনারা যদি কাটতে চান তাহলে আপনারা আপনাদের পাসপোর্ট এবং ভিসা এটা নিয়ে আপনারা ফেয়ারলি প্লেসে পৌঁছে যান। ফেয়ারলি প্লেসের লোকেশন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ওখানে গিয়ে পৌঁছে যান, ওখানে দেখবেন লেফট হ্যান্ড সাইডে কাউন্টারটা রয়েছে, সেই কাউন্টারে আপনারা আপনাদের পাসপোর্টটা দিলে ওরা ওখান থেকে আপনাদের একটা ফর্ম দেবে। সেই ফর্মটাকে খুব সাবধানে ফিল আপ করুন। আপনার নাম, অ্যাড্রেস, কোথায় যেতে চাইছেন, ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, এগুলো দিয়ে আপনারা ফর্মটাকে ফিল আপ করুন। ফিল আপ করা হয়ে গেলে একটু ওয়েট করবেন, কারণ ফর্মের ওপরে দেখবেন একটা টোকেন নাম্বার দেওয়া থাকে। কিছুক্ষণ পর আপনাকে সেই টোকেন নাম্বার অনুযায়ী ওরা কাউন্টারে ডাকবে। কাউন্টারে আপনারা যান আপনাদের পাসপোর্ট নিয়ে, ভিসা পাসপোর্ট নিয়ে গেলে ওরা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ক্লাসে বা কোন শ্রেণীতে ট্রাভেল করতে চাইছেন। মৈত্রী এক্সপ্রেসে দু রকমের শ্রেণী ছিল, একটা হচ্ছে এসি চেয়ার কার এবং H1 কোচ। H1 কোচটা হচ্ছে যে ওই এসি ফার্স্ট ক্লাস আর কি। তো আপনারা যেটাতে ট্রাভেল করতে চাইছেন সেটা আপনারা ওদেরকে বললে ওরা সেই অনুযায়ী আপনাকে টিকিটটা করে দেবে। H1 যে কোচটা ছিল সেটার জন্য আমার কাছ থেকে অ্যাপ্রক্সিমেটলি নিয়েছিল 2545 টাকার মতো, এবং সিসি চেয়ার কার যেটা ছিল সেটার ভাড়া অ্যাপ্রক্সিমেটলি ছিল 1780 টাকার মতো। তো আপনাদের যেটা কমফোর্টেবল সেই অনুযায়ী আপনারা টিকিটটা কেটে আপনারা ওখান থেকে টিকিটটা কালেক্ট করে নিতে পারেন। এবং এর এমনি অসুবিধা কিছু নেই, কোনো রকম কোনো হ্যাসেলও নেই, খুব সুন্দর ওখানে সিস্টেম। আপনারা গেলে ওখান থেকে কোনো রকম কোনো প্রবলেমও নেই, ইজিলি দাঁড়ালে টিকিটটা খুব সুন্দর ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর মৈত্রী এক্সপ্রেসের যে বাকি আমার যা এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্টেশনে পৌঁছে গেছি, আমার পেছনেই হচ্ছে স্টেশন। এবার এখানে ঢুকবো, ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন করবো। একটা ফর্ম ফিল আপ করতে হবে, এখানে একটা ফর্ম ফিল আপ করবে এবং টিকিটের সমস্ত ডিটেলস, পাসপোর্ট, ভিসা, তার ডিটেলস সেই ফর্মে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আমরা ট্রেনে ঢুকবো। আমার কোচ হচ্ছে H1 আর ট্রেন নাম্বার হচ্ছে 13110 মৈত্রী এক্সপ্রেস। তো সেই মৈত্রী এক্সপ্রেস ধরে আমরা ইন্ডিয়া ফিরবো। ইমিগ্রেশনে ক্যামেরা অ্যালাউ নেই, তো সুতরাং আমি ইমিগ্রেশনে ওখানে দেখাতে পারছি না। ইমিগ্রেশন কমপ্লিট করে যখন আমরা ট্রেনে উঠবো তখন আবার ক্যামেরা অন করবো। ইমিগ্রেশন কমপ্লিট হলো। এইবার আমরা স্টেশনে ঢুকলাম। ইমিগ্রেশনে খুব একটা বেশি কোয়ারি করলো না, জাস্ট টিকিটটা দেখলো, পাসপোর্টটা দেখলো, বলো ঠিক আছে, ওকে, নো প্রবলেম। কী করেন জিজ্ঞেস করলো জাস্ট। তো ঠিক আছে, আমাদের ট্রেন চলে এসছে। এই হলো আমাদের ট্রেন। আমাদের কোচ হচ্ছে H1। মৈত্রী এক্সপ্রেস। কূপে ঢুকলাম। আমার কোচ হচ্ছে H1, যেটা সিট রয়েছে সিট নাম্বার 7। কূপটা পরিষ্কার পরিচ্ছন্ন কূপ রয়েছে, কোনো রকম কোনো ময়লা বা আবর্জনা এখানে নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে এইদিকে একটা সিট রয়েছে, এইখানে একটা বসার সিট রয়েছে। ওপরে যে সিটটা রয়েছে ওটাকে খুলে দিলে বেড টাইপের হয়ে যাবে, এবং সেইখানে ওঠার জন্য সাইড দিয়ে একটা সিঁড়ি রয়েছে সুন্দর। এই সিঁড়িটা দিয়ে উঠে ইজিলি এই উপরটায় ওঠা যাবে। এখানে একটা বোতল হোল্ডার আছে, এই জায়গাটা জামা কাপড় ঝোলানোর জন্য একটা হুক রয়েছে। এখানে এসি পাওয়ারটা বাড়ানো এবং কমানোর জন্য একটা রেগুলেটর রয়েছে। সাফিসিয়েন্ট লাইট রয়েছে, এদিকে একটা লাইট রয়েছে এবং এইদিকে একটা লাইট রয়েছে।
ওপরে একটা রিডিং লাইট আছে, ওপরে একটা আছে, নিচে একটা, এখানে একটা রয়েছে। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, এদিকে একটা প্লাগ পয়েন্ট আছে। এখানে একটা মিরর রয়েছে, উপর দিকে একটা র্যাক টাইপের করা রয়েছে, আর এই দিকে একটা মিরর রয়েছে। এখানে একটা ট্রে রয়েছে, এবার তার নিচে একটা বিন বক্স রয়েছে। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মৈত্রী এক্সপ্রেসে যখন আপনারা ব্যাক করবেন তখন কিন্তু বাংলাদেশ সরকার আপনাদের কাছ থেকে একটা ট্রাভেল ট্যাক্স নেবে, সেটা হচ্ছে 1000 টাকা। আমি কূপে বসেছিলাম, তখন একজন টিটি সাহেব এসে বললো যে আপনাদের একটা ট্রাভেল ট্যাক্স দিতে হবে বাংলাদেশি টাকায় 1000 টাকা। তো আমি বললাম ঠিক আছে, কোথায় দিতে হবে? তো জাস্ট ট্রেন থেকে নেমে একটুখানি এগিয়ে গেলে, যেখান দিয়ে আপনারা ঢুকলেন তার জাস্ট একটুখানি এগিয়ে আসলে ডান দিকে একটা স্টেশন ম্যানেজারের অফিস রয়েছে, সেখানে গিয়ে 1000 টাকা জমা করতে হয়। তার জন্য প্রয়োজন লাগে হচ্ছে আপনাদের ভিসার এই পাসপোর্টটা আপনাদেরকে নিয়ে যেতে হবে সঙ্গে। ওরা পাসপোর্টটা দেখে 1000 টাকা নিয়ে আপনার কাছে একটা স্লিপ দিয়ে দেবে, রসিদ দিয়ে দেবে, এবং সেটা যখন বর্ডার ক্রস করবে সেইখানে আপনাদের শো করতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখবেন যে যখনই আপনারা আসবেন এই মৈত্রী এক্সপ্রেসে করে যখন ফিরবেন সে বাংলাদেশ থেকে, তখন কিন্তু 1000 টাকা ট্যাক্সটা কিন্তু আপনারা সরিয়ে রাখবেন। সেটা কিন্তু ম্যান্ডেটারি, এই বাংলাদেশ সরকার সেই ট্রেনে কিন্তু আসতে গেলে সেই ট্যাক্সটা কিন্তু দিতে হবে আপনাদেরকে। ট্রেন ছাড়লো। তো এবারে একটুখানি দেখি যে এখানে এই ট্রেনটায় ব্রেকফাস্ট, লাঞ্চ এখানে কি কি পাওয়া যায়। স্যার এখানে সাহেব এখানে ব্রেকফাস্টে কি কি আছে? সকালের নাস্তা আপনার এখানে চিকেন ফ্রাই, এক পিস চিকেন ফ্রাই, এক পিস কাটলেট, 2 পিস ব্রেড, সাথে একটা টমেটোর সস, সাথে একটা হাফ লিটার পানি। এটা সকালে আমরা নাস্তার সাথে দেই। রেট হলো আপনার 160 টাকা। আচ্ছা, সবকটাই 160 টাকা করে? 160 টাকা, হ্যাঁ। আচ্ছা, একটা প্যাকেজে থাকে কিন্তু এই নাস্তাগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা নাস্তা একটা প্যাকেজে 4টা আইটেম। মনে করেন 2 পিস ব্রেড, একটা চিকেন ফ্রাই, এক পিস কাটলেট, একটা টমেটোর সস, সাথে একটা হাফ লিটার পানি। আচ্ছা, টিস্যু দিয়ে দেই হাত মোছার জন্য। আচ্ছা, তারপরে চা কফি তো আছেই। চা কফি আমরা দিচ্ছি যে যেভাবে খাইতে চায়, চিনি ছাড়া চিনি দিয়ে, লাল চা চাইলে লাল চা, দুধ চা চাইলে দুধ চা। কফি আমরা স্পেশাল করি, ভালো করে বানাই, আল্লাহ রহম। আমাদের কফির কোনো বদনাম নেই স্যার, আল্লাহ রহম। তারপরে দুপুরে লাঞ্চ আমরা, লাঞ্চে থাকে সাদা ভাত, মোরগ পোলাও। আপনি সাদা ভাত খাইলে সাদা ভাত, মোরগ পোলাও খাইলে মোরগ পোলাও। সালাদ, কাঁচা মরিচ এগুলো তো থাকবেই, টিস্যু, চামিচ। দাম আপনার প্রাইস হচ্ছে, সাদা ভাতের প্রাইস হচ্ছে 175 টাকা। আচ্ছা, আর মোরগ পোলাও হচ্ছে 190 টাকা। আচ্ছা, এটা প্যাকেজ খাবার, সাথে টিস্যু, চামিচ, পানি এগুলো তো থাকবেই। আচ্ছা, আশা করা যায় আল্লাহ রহম। আর খাবার মান অনেক ভালো মোটামুটি, আল্লাহ রহম। আমরা এটা 100-এর ভিতরে 100 গ্যারান্টি স্যার। আমাদের গরম খাবার, ভালো খাবার, আমাদের খাবারের কোনো নেই। আর আমাদের বাবুর্চি গুলাও খুব ট্রেনিং প্রাপ্ত, এগুলা অনেক ই করে নিয়ে আসা হয় স্যার। বাহ, ঠিক আছে স্যার, দারুন 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 দারুন। তো সাহেব আপনার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন স্যার। আপনি এই ট্রেনে প্রতিদিন এই সার্ভিসে যাতায়াত? একদিন যাচ্ছি, একদিন যাই, পরে আবার পরের দিন আসছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। তো আমরা ডেফিনেটলি লাঞ্চটা নেব। হ্যাঁ, এবার কি লাঞ্চ নেব আমরা একটুখানি কথাবার্তা বলে নিই, বলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, তো আমরা শুনলাম যে এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। ঠিক ধরেছেন, কাপ অফ টি। শীতকালে এরকম H1 কোচ, মানে কেবিন কোচ, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, বাইরেও ঠান্ডা, তার মধ্যে বসে চাটা খেতে কিন্তু মস্ত লাগে।
ব্রেকফাস্টে একটা ব্রেড দিয়েছে, সঙ্গে একটা কাটলেট রয়েছে। আর এইটা কি দিয়েছে? চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, ঠান্ডা চিকেন ফ্রাই। ঠান্ডা চিকেন ফ্রাই। ব্রেকফাস্ট আমি এই মুহূর্তে কিছু নিইনি। তো আমার একজন ছোট ভাই, যারা আমরা ট্রাভেল করছি একসাথে, অভিক, ও একটা ব্রেকফাস্ট নিল, যেখানে দিয়েছে হচ্ছে যে 2টো ব্রেড, মাঝখানে একটা চিকেন ফ্রাই রয়েছে এবং তার সাথে আরেকটা চিকেন ফ্রাই রয়েছে। খুব ঠান্ডা, তাই বলছে ব্রেডটা একদম ঠান্ডা, মানে যে ইন জেনারেলি সবকিছুই ঠান্ডা, এটা একটু ঠান্ডা, ব্রেডটাও ঠান্ডা এবং তার সাথে কাটলেট যেগুলো দিয়েছে সবকটাই ঠান্ডা। একটু গরম হলে ভালো হতো, গরম গরম সকালবেলা, শীতের সময় কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। কিন্তু ও যেটা বললো, যেটা ও নিয়েছে ব্রেকফাস্টের জন্য আর কি, কিন্তু ওটা একদম ঠান্ডা। কত টাকা নিল এটা? 160। আচ্ছা, 160 টাকা, 160 নিয়েছে এটা। বাট এটা একটু গরম হলে হয়তো ভালো হতো। এমনি স্বাদ কেমন? এমনি ঠিকঠাক সব ঠিক আছে, কিন্তু আর কি মানে পুরো ব্যাপারটাই ঠান্ডা, মানে ইটস নট এক্সপেক্টেড। এখন কিছু করার নেই, এখন ব্যাপারটা কিছু করার নেই, খিদে পেয়ে গেছে। এক্স্যাক্টলি। যাই হোক, তো একটু গরম হলে ডেফিনেটলি ভালো হতো। 160 টাকার বিনিময়ে যেটা এটা একটু ঠান্ডা রয়েছে আর কি। যাই হোক, ইন্ডিয়াতে ফিরছি। যে কোনো জায়গা থেকে, ট্যুর থেকে যখন নিজের ঘরের দিকে ফেরা হয়, মনটা তখন সত্যি খুব ভালো লাগে। ঘরে একটা পুঁচকে আছে, পুঁচকেটাকে আমি অনেকদিন দেখিনি, তার জন্য মনটা মানে আনচান করছে যে কখন ওকে গিয়ে ওর গাল দুটো একদম চটকে দেবো একবারে। তো ওর জন্য ভীষণ খারাপ লাগছিল, এই ট্যুরটায় ভীষণ খারাপ লাগছিল, কিন্তু উপায় ছিল না আনার, সেই জন্য আনতে পারিনি। তো যাই হোক, এই বাংলাদেশের ট্রিপ আমার ভালোই কাটলো। ঢাকা শহরটাও খুব সুন্দর ঘুরলাম এবং আপনাদেরকেও সুন্দরভাবে দেখাতে পারলাম। তো বেশ ভালো লাগলো এই জায়গাটা। বাংলাদেশ ইন্টারসিটি লোকাল, এটা হচ্ছে বাংলাদেশের লোকাল ট্রেন। ট্রেনের এখানে টয়লেট, দুদিকে দুটো টয়লেট রয়েছে, একদিকে রয়েছে ইন্ডিয়ান রয়েছে, একদিকে হচ্ছে কোমোড রয়েছে। এমনি টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো দুর্গন্ধও নেই, জল ঠিকঠাক পড়ছে এবং টিস্যু পেপার রয়েছে। ঠিক আছে, এই এরকম জার্নিতে টয়লেট নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রবলেম দেখিনি। আর একটা খুব এক্সাইটিং মুহূর্ত, কেন বলুন তো? কারণ সামনে আসছে হচ্ছে বঙ্গবন্ধু সেতু, যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু সেতু, সেটাকে ক্রস করবো এখন আমরা।
এটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো কিন্তু। বঙ্গবন্ধু সেতু যেটা আমি আপনাদেরকে দেখালাম, সেতুর উপর দিয়ে ট্রেনটা ক্রস করছিল, নিচের দিকে যমুনা নদী, ওইদিকে ব্রিজের কনস্ট্রাকশনটা হচ্ছে। আমাকে এখানে একজন বললো যে ব্রিজের কনস্ট্রাকশনটা যেটা হচ্ছে সেটা একটু স্লো প্রসেস হচ্ছে। আগের বার যখন উনি এসেছিলেন 1 বছর আগে, ট্রেনেরই আমার একজন সহযাত্রী উনি বলছিলেন 1 বছর আগে যখন উনি এসেছিলেন তখনও কিন্তু ডেভেলপমেন্টটা এইভাবেই হচ্ছিল। তো ডেভেলপমেন্ট একটুখানি স্লো হচ্ছে, কারণ ওই সাইড দিয়ে একটা ব্রিজ হচ্ছে, সেখান দিয়ে হয়তো ট্রেন ফ্রেন এগুলো হয়তো যাতায়াত করবে। তো ডেভেলপমেন্ট একটুখানি স্লো হচ্ছে আর কি। আচ্ছা, এখানকার যে ক্যাটারিং সার্ভিসটা রয়েছে, ট্রেনের যে ইনবিল ক্যাটারিং সার্ভিসটা রয়েছে, সেই ক্যাটারিং সার্ভিসটা এখনো পর্যন্ত কিন্তু ভালোই। কিছুক্ষণ আগে আমরা একটুখানি চা এবং কফি অর্ডার দিলাম, তো সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ পরেই কিন্তু গরম চা আর কফি আমাদেরকে সার্ভ করলো, বেশ ভালো। আর লাঞ্চের অর্ডারটাও নিয়ে গেল। লাঞ্চে আমাদের কেউ একটু মাছের সাথে মানে রাইসের সাথে চিকেন খাবে, কেউ এখানে যেরকম বলছে যে মোরগ পোলাও সেটা খাবে। তো এবার কেউ ফিশ খাবে, ফিশের সাথে রাইস খাবে। তো যে যেরকম খাবে সে সেরকম অর্ডার এখানে নিয়ে গেল, এবং সেই কিছুক্ষণ পরে হয়তো লাঞ্চের সময় সেই অর্ডারগুলো দিয়ে যাবে। তো আমি দেখাবো আপনাদেরকে যে আমরা কি খেলাম। আরে হ্যাঁ, না এবার খাবো ভাত চিকেন। মোরগ পোলাওটা নিলাম, আমি মোরগ পোলাও নিয়েছি। এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে চিকেন, একটা ডিম সেদ্ধ আর কিছুটা পোলাওয়ের চালটা একটু শক্ত, কিন্তু টেস্ট বেশ ভালো। আর সঙ্গে একটা লেবু দিয়েছে, লঙ্কা দিয়েছে, এমনি টেস্ট ভালো আছে। বাট রাইসের যে চালটা রয়েছে সেই চালটা একটু শক্ত। আর এদিকে 1 বোতল করে কিছুক্ষণ আগে জলও দিয়ে গেছিলো ট্রেনে। তো ওভারঅল ঠিক আছে, মানে দুপুরবেলা লাঞ্চের জন্যে এই মোরগ পোলাও খুব একটা খারাপ হবে না। অনেকক্ষণই সময় লাগে, কলকাতা স্টেশন থেকে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে, বুঝেছো? তুমি কি করছো এখন? এই মুহূর্তে যে স্টেশনে এসে আমাদের এই ট্রেনটা পৌঁছেছে সেটার নাম হচ্ছে দর্শনা। এটা বাংলাদেশের শেষ স্টেশন। এরপরেই হচ্ছে নোম্যান্স ল্যান্ড, তারপরেই আমরা ঢুকে যাব ইন্ডিয়ান বর্ডার অর্থাৎ গেদে স্টেশনের দিকে। এইখানে কিন্তু বাংলাদেশের থেকে যে ইঞ্জিনটা নিয়ে আসে এই মৈত্রী এক্সপ্রেসে, এই দর্শনাতে এসে কিন্তু সেই ইঞ্জিনটা চেঞ্জ হয় এবং ইন্ডিয়ান যে ইঞ্জিনটা আছে সেটা এর সাথে যুক্ত হয়। তারপরে সেই ইঞ্জিনটা টেনে নিয়ে যায় ইন্ডিয়ার দিকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই স্টেশনে, যার নাম হচ্ছে দর্শনা।
বাংলাদেশ বর্ডার ক্রস কইরা আমরা এখন ইন্ডিয়াতে ঢুকে গেছি। এই জাস্ট কিছুক্ষণ আগে বাংলাদেশ বর্ডার ক্রস করে আমাদের ট্রেন ইন্ডিয়ান বর্ডারে ঢুকলো। দর্শনাতে চেঞ্জ হলো ইঞ্জিন এবং ইন্ডিয়ার ইঞ্জিনটা লাগলো, এবার সেই ইঞ্জিনটাই টেনে নিয়ে যাচ্ছে আমাদের কলকাতা স্টেশনের দিকে। এখন আমরা ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ঢোকার পরে একটা মেন কাজ আছে, সেটা হলো সিমটাকে চেঞ্জ করা। এতদিন বাংলাদেশি সিম ইউজ করছিলাম, তো সেই সিমটাকে ডিসেবল করে আমার ইন্ডিয়ার যে সিমটা রয়েছে সেটাকে এনাবেল করতে হবে। আপনারাও কিন্তু এই জিনিসটা ভুলে যাবেন না, করে নেবেন। খালি শহর। চলে এসেছি কলকাতা স্টেশন। এখন ঘড়িতে বাজে 3:56। এইমাত্র ট্রেনটা কলকাতা স্টেশনে এসে দাঁড়ালো। এবার বাড়ির পথে, এখানে ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে উবার করে বাড়ি ফিরবো। কলকাতা স্টেশনে নেমে এখানে কয়েকজনের সাথে আমার আলাপ হলো। ওরা এগিয়ে এলো, ছুটে এলো, তো ছুটে এসে আমার সাথে আলাপ করতে হলো। তোমার নাম কি? আমার নাম দিব্যেন্দু জানা। দিব্যেন্দু জানা। ওর নাম দিব্যেন্দু জানা। তোমার? ওঙ্কার দত্ত। ওঙ্কার দত্ত। তোমার? শাহবাজ খান। শাহবাজ খান। এরা তিনজনে, আমি দাঁড়িয়েছিলাম, ওরা ছুটে এলো, ছুটে এসে বললো দাদা তোমার সাথে একটা সেলফি তুলতে। আমি নিশ্চয়ই, কেন সেলফি তুলতে পারবে না। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, দেখা হবে, ভালো থেকো। হ্যাঁ, বাই। আমি অর্ণব এবং আমার চ্যানেল নাম হচ্ছে লগ ইন টু ডেস্টিনেশন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই সমস্ত জায়গার ভিডিও করে আমি এই চ্যানেলে দিচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং আপনাদের সবার মধ্যে কিন্তু শেয়ারটা অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করলে এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাও কিন্তু ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য বাংলাদেশ সিরিজের এই ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।